হ্যালো ভিউয়ার্স, মৌলা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি মাখানার ক্ষীর নিয়ে চলে এসেছি। ভীষণ হেলদি একটি ক্ষীর কীভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুধ গরম করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একটু ঘি দিলাম। পরে আমি কিছুটা ড্রাই ফ্রুট এখানে ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুট দিতে পারেন। এখানে আমি কাজু দিয়েছি, আমন্ড দিয়েছি, কিশমিশ দিয়েছি আর দিয়েছি পাম্পকিন সিড। সমস্তটা হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে ভালো করে একটু হালকাভাবে ভেজে নিলাম। দেখবেন যেন পুড়ে না যায়, ভীষণ সাবধানে এবং ফ্লেমটাকে কম রেখে হালকাভাবে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, আমি ড্রাই ফ্রুটগুলো তুলে রাখছি। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম মাখনাগুলো আমি এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি, এতে একটু ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। ঘিয়ের মধ্যে আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে যে ফুটিয়ে রাখা দুধটা আমি অ্যাড করে দিলাম। দুধের সাথে মাখনাটা ভালো করে ফুটতে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গুঁড়ো দুধ। আমি 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এখানে ড্রাই ফ্রুট যে কিছুটা ভেজে রেখেছিলাম সেটাই আমি একটু মিক্সিং জারে দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। এবার দুধ আর মাখনা যেটা ফুটে উঠেছিল সেটার মধ্যেই আমি গুঁড়োগুলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবং ফুটতে দিতে হবে। এবার ভালো করে একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিলাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, এটা ভীষণ অপশনাল, আপনারা চাইলেই দিবেন। না হলে কনডেন্স মিল্কটা দিলে অনেকটাই খেতে টেস্টি লাগে, বাট যদি না দিতে চান নাও দিতে পারেন। এখানে চিনি দিয়েও কাজ চলে যাবে। এর মধ্যে আমি একটু অফ ক্যামেরায় এলাচের গুঁড়ো দিয়েছিলাম, তো একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, ভীষণ খেতে টেস্টি লাগে এটা। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটু গার্নিশিংয়ের জন্য আমন্ড একটু কুচি কুচি করে নিলাম, এর ওপর থেকে একটু আমন্ড কুচানো দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আপনারা না খেলে কিন্তু এটা ভীষণই মিস করবেন। ঠাকুরের ভোগেও আপনারা এরকম ধরনের মাখনার ক্ষীর আপনি দিতেই পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণ হেলদি। এটা খুব সহজে এবং চটজলদি আপনি কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে চটপট তৈরি করে নিন আর আমাকে কমেন্টে জানান যে কেমন লাগলো আপনাদের। আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।